করে থাকবেন, আপনার বয়স কয়দিন, দলের বয়স কতদিন, আপনার বয়স কতদিন, আপনার অনেক তো ভোটারই হন নাই। তাহলে চিন্তা করছেন 2 বছর পার হতে পারলে হয়তো বা আপনি ভোটার হবেন, দাঁড়ানোর সুযোগও পাবেন। আপনার তো অনেক কি অভিজ্ঞতা আছে এলজিডি মতো একটা ডিপার্টমেন্ট চালানোর? আমি ইঞ্জিনিয়ার, আমি যদি যাই, আমি যা চালাবো, আপনি সাহেব 10 বছর চালাতে পারবে না, আমি 1 মাসে তা করে দিতে পারবো। এইটার জবাবটা দিয়ে শেষ করি। রাজনীতি আসলে ভুল হয়ে গেছে, আমাদের এখনো বয়সও হয়নি। আমি যতটুকু জানি আমাদের দলের সবাই ভোটার, ইলেকশনে দাঁড়ানোর মতো যোগ্যতাও আছে। আমরা কেউ আন্ডার এজ 18 বাচ্চা কাচ্চারা মানে রাজনীতিতে আসেনি, এটা যদি আপনি জেনে থাকেন। আর এই যে আসিফ মাহমুদ, ওদেরকে নিয়ে উনি অলরেডি কোয়েশ্চেন করে ফেলেন, হ্যাঁ আপনার অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ, আপনারা 17 বছর ধরে পারেন নাই কেন, আসতে পারেন নাই কেন? এই ছেলে পেলেগুলা যাদের হচ্ছে যে যোগ্যতা নাই, যারা আসলে আপনাদের মতো ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি নাই, তারা বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ভাই বলেনি প্লিজ কাইন্ডলি বলুন, 450 লোক মারা গেল বাংলাদেশের সর্বোচ্চ 450 কারা মারা গেছেন? বিএনপি। আপনি কি দলীয় রাজনীতিটাই করবেন? না, দলীয় রাজনীতি, আরে আমি আমার দলের লাশের রাজনীতিটা দলের ট্যাগ লাগাই। না 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 না, এখানে নাহিদ ইসলামের ডাকে, এটা দলের ট্যাগ না, এটা আমার গর্ব, এটা ইজ মাই প্রাইড। ডেফিনেটলি গর্ব করেন, কিন্তু গর্ব করার আগে ইতিহাসটাকে একটু সুন্দর করে জানেন। এই ইতিহাসটা আপনার ডেইলি যদি বিকৃত করেন তাহলে সমস্যা। 2 বছরের মাথায় দেখা যাবে যে আর আমাদেরকে চিনছেন না, বলে দিবেন এরা মব স্টার, এরা মব ভায়োলেন্স করছে, জুলাই গণঅভ্যুত্থানে মব ভায়োলেন্স করে এটা আসছে, এরা কি দাবি আছে, কি অধিকার আছে উপদেষ্টা মণ্ডলীতে বসার, কি অধিকার আছে যে এরা রাজনীতি করার? এই টকশোতে কেন এই ছেলেরা বসে? এই টকশোতে আমাদের মতো মুরব্বীরা বসবে, সারাদিন ধরে আপনারা জ্ঞান গর্ভ আলোচনা করবেন এবং দেশটার 12টা বাজায় দিবেন আওয়ামী লীগ। আপনি বলবেন আমরা বলবো, কিন্তু আসিফের কাছে গিয়ে তো আমি আসিফের এগেইনস্টে কথা বলতে পারছি না যে ভাই তুমি এই ভুলটা করছো, তাহলে পরদিন আমার গাইড হয়তো বলেন যে আসিফের কাছে আপনি কোনো কাজ বা স্বার্থ হাসিল করতে পারছেন না। আমি আর যাই না, এটাতে হয়তো আমি এইগুলো আমরা চাই, আমার মনে হয় আমি তাদের কাছে আমার চাই না এগুলি। আমি অনুষ্ঠানে মনে হয় আসিফের পদত্যাগ করা উচিত, ভাইকে ওনার আসনে দিয়ে দেওয়া উচিত, এবং দেশটা ধরেন যে ভাই আমরা শেষ করি। আপনারা জাকির খানদের যে আসিফ সাহেবের মতো লোক এই বয়সে যদি এখন হাস্যকর, আপনাদের ফিলিস্তিনে যদি আমরা বসি, এই জাকির খানদের মতো প্রত্যেকটা জায়গায় বের হবে। আরে ওটা বলছেন আপনি, দুজনকে ধন্যবাদ। সাইদ মুস্তাফিজ, আমরা নিশ্চয়ই